দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। রুদ্রপ্রয়াগে পাহাড়ি পথে ভয়ঙ্কর দুর্ঘটনা, অলকানন্দ নদীতে পড়ল বাস, নিখোঁজ 11 জন যাত্রী। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে পাহাড়ি পথে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, স্রোত ছিনে অলকানন্দ নদীতে পড়ল যাত্রীবাহী বাস, নিখোঁজ 11 জন যাত্রী। তাদের মধ্যে 2 যাত্রীর মৃতদেহ পাওয়া গিয়েছে। বাসটিতে ছিল মোট 18 জন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনো পর্যন্ত 7 জন বাস যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে বাসটি নদীর সমান্তরাল পথে উপরের দিকে উঠছিল, তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। এরপর সেটি অলকানন্দী নদীতে পড়ে যায়। পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসনিক কর্তারাও ঘটনাস্থলে পৌঁছে তদারকি করছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যে যাত্রীদের উদ্ধার করা গিয়েছে তারা নদী খাতে পড়ার ঠিক আগের মুহূর্তেই বাসটি থেকে লাফ দিয়েছিলেন। যাত্রীবাহী বাসটিতে ছিল রাজস্থান ও গুজরাটের বাসিন্দা 2টি পরিবার। ওই 2 পরিবারের সদস্যরা বাসে চেপে 4 ধাম যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সুনির্ণয় ইমাজিন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি, 4D ইউএসজি, ইউএসজি গাইডেড এফএনএসি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252 7547900377। দিনে জল না খেয়ে জলের বদলে দিনভর শুধুই কোকা কোলা, চরম মাসুল গুনতে হলো পৌরকে। তীব্র গরমে অনেকেই কোকা কোলায় গলা ভেজে নেয়, কিন্তু তা বলে জলের বদলে শুধুই এই ঠান্ডা পানীয়? সকাল থেকে রাত পর্যন্ত জলের বদলে শুধুমাত্র এই কোকা কোলা খেয়ে থাকতেন ব্রাজিলের এক ব্যক্তি, যার ভয়ঙ্কর মাসুল গুনতে হলো তাকে। মূত্রাশয় থেকে অস্ত্রোপচারের পর বের হয়েছে 35টি বিশালাকার পাথর। গোটা ঘটনায় হতবাক চিকিৎসকরাও। তাদের দাবি, দিনে জল না খেয়ে 3 লিটার কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকতেন তিনি, সেখান থেকে পাথর হয়েছে তার পেটে। এই ঘটনা ব্রাজিলের মিনাস জেরাইস প্রদেশের কাপিনোপোলিস হাসপাতালের। চিকিৎসকরা জানান, রোগীর মূত্রাশয় থেকে প্রায় 600 গ্রাম ওজনের 35টি ক্যালসিয়াম অ্যাব্রালেট ফসফেট পাথর মিলেছে। অস্ত্রোপচারে সফল হয়েছে, রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন। কিন্তু সকলকে সচেতন করার জন্য জটিল এই অপারেশনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে হাসপাতালের ইউরোলজিস্ট থালেস ফ্র্যাঙ্কো দি অ্যান্ড্রাতে। দিনে স্বামীর সঙ্গে সংসার, রাতে প্রেমিকের সঙ্গে সহবাস, হাতে নাতে স্ত্রীকে ধরল যুবক। তারপর দেখুন, দিনে স্বামীর সঙ্গে সংসার আর রাত হলেই প্রেমিকের সঙ্গে রাত কাটাচ্ছেন স্ত্রী। চাকরির নাম করে প্রেমিকের ফ্ল্যাটে রাত কাটিয়ে ফের সকালে স্বামীর কাছে যান মহিলা। সন্দেহ হতেই জীবনসঙ্গীকে হাতে নাতে ধরলেন স্বামী, নিয়ে গেলেন পুলিশও। তবে স্বামীকে দেখে চিনতেই অস্বীকার করল মহিলা। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। ঘটনাটি উত্তরপ্রদেশের বারাণসীর। জানা যাচ্ছে, বারাণসীর এক যুবক কয়েক বছর আগে বিয়ে করেছেন। প্রথম কয়েকদিন ঠিক চললেও সমস্যা শুরু মাসখানেক পর থেকে। রাত হতেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন মহিলা, কারণ মহিলা জানান তার রাতে ডিউটি থাকে। প্রথমে বিষয়টি মেনে নিলেও দিনে দিনে সন্দেহ বাড়ে স্বামীর। একদিন স্ত্রীর পিছু নিতেই সামনে আসে আসল বিষয়। কাজের নাম করে প্রেমিকের ভাড়া করা ফ্ল্যাটে রাত কাটাচ্ছেন মহিলা। জানার পর পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে স্বামী। তবে তাকে দেখে চেনেন না বলেও দাবি করেছেন মহিলা। বিজয় ভার্মার সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই ইঙ্গিতবাহী বার্তা। কি বলল ফাতিমা সানা শেখ, চলুন দেখে নিন। আগামী মাসে মুক্তি পাচ্ছে 2টি ছবি। শোনা যাচ্ছে ব্যস্ততা সামলেও নাকি প্রেমে রয়েছেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। তামান্না ভাটিয়ার পর নাকি ফাতিমাতেই মন মজেছে অভিনেতা বিজয় ভার্মার। এই কানাঘুষোয় যদিও শিলমোহর দেয়নি ফাতিমা,
তার মাঝে ইঙ্গিতবাহী মন্তব্য অভিনেত্রী। বুধবার আব জৈসা কোই ট্রেলার মুক্তি অনুষ্ঠানে যোগ দেন ফাতিমা। প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রীকে। সত্যি তিনি প্রেম করছেন কিনা সেই বিষয়ে কিছুই বলেননি। তবে অভিনেত্রীর দাবি, প্রেম করার মতো ভালো ছেলে নাকি তার জীবনে নেই, একমাত্র রিল লাইফে ভালো প্রেমিক পেয়েছেন। সম্প্রতি নানান জায়গায় নাকি একসঙ্গে দেখাও যাচ্ছে তাদের, আবার একে অপরকে জড়িয়ে ধরতেও দেখা গিয়েছে। তারই মাঝে ফাতিমা সানা শেখের এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই চলছে জোর কাটাছেঁড়া। এই খবরের সঙ্গে শেষ করছি আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।